আসসালামু আলাইকুম, দিস ইজ সাইফুর রহমান আজিম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ফ্রাইডে কমেন্ট বক্স এপিসোড। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। শুক্রবারের আরও একটি নতুন প্রশ্ন উত্তরের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখনকার এপিসোডগুলো আমি চেষ্টা করব আগের তুলনায় অনেক শর্ট ডিউরেশনের করার, কেননা লং ডিউরেশনের ভিডিও হয়ে গেলে আপনারা অনেকেই আমাকে কমেন্ট করছেন যে ভাইয়া আপনার ভিডিও ডিউরেশন লং হয়ে যাওয়াতে আমাদের দেখতে প্রবলেম হয়। সেজন্য এখন থেকে আমি চেষ্টা করছি শর্ট ডিউরেশনের ভিডিও আপলোড করার। ভিডিও শুরু করার আগে বলে নিতে চাচ্ছি, আপনি যদি টেক আনলিমিটেড চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। সো বন্ধুরা, আমাদের আজকের এপিসোডে প্রথম যে প্রশ্নটা আমরা উত্তর দিতে যাচ্ছি সেই প্রশ্নটা করেছেন বিডি অল আইডিয়া। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি দারাজ থেকে বিভিন্ন ছবি স্ক্রিনশট মেরে আমার ভিডিওতে ব্যবহার করি, এক্ষেত্রে কি কোনো অসুবিধা হবে? প্লিজ কষ্ট করে জানাবেন। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন যে দারাজ থেকে বা অ্যামাজন থেকে বা যে কোনো আপনি ই কমার্স সেকশন থেকে বা ই কমার্স মার্কেট প্লেস থেকে যদি কোনো প্রোডাক্টের ছবি আপনি স্ক্রিনশট মেরে আপনার ভিডিওতে ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে সেটা কি কোনো প্রবলেম হবে কি না। যদি এটা আসলে একটু ব্রডলি বলতে চাই তাহলে বলতে হবে যে না, আসলে কোনো প্রবলেম হওয়ার কথা না। কারণ হচ্ছে আপনি যেই প্রোডাক্টের মানে মার্কেটিং করছেন, যে প্রোডাক্টটা নিয়ে ভিডিও তৈরি করছেন আপনার চ্যানেলে, সেই প্রোডাক্টটাকে কিন্তু সেই প্রোডাক্টের কোম্পানি চায় যে এটা একটু মার্কেটিং করা হোক। সো আপনি যেহেতু ফ্রিতে মার্কেটিং করছেন সেক্ষেত্রে ওই কোম্পানি কোনো ধরনের, আমার মনে হয় না যে কোনো প্রকার কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট কন্টেন্টের যে ঝামেলাগুলো আছে এগুলো আপনার উপরে বর্তাবে, কেননা এতে করে তাদেরই কিন্তু উপকার হচ্ছে। তবে সবচেয়ে ভালো হয় আপনি কপিরাইট মুক্ত যে ছবিগুলোর প্ল্যাটফর্ম আছে বা যেই ছবিগুলো বা ভিডিও ফুটেজের যে প্ল্যাটফর্ম বা ওয়েবসাইট আছে সেখান থেকে ডাউনলোড করে ব্যবহার করেন। তবে প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু এরকম ছবি নাও পাওয়া যেতে পারে, তবে সেক্ষেত্রে আপনি সেগুলো ব্যবহার করতে পারেন। বাট শুধুমাত্র স্ক্রিনশটের উপরে নির্ভর করবেন না, মাঝে মাঝে চেষ্টা করবেন নিজস্ব ছবি আপনার ভিডিওতে ব্যবহার করার। পরবর্তীতে আমাদেরকে প্রশ্ন করেছেন আয়েশা খান, ভাইয়া আমি একটা ক্রাফটের ইউটিউব অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি, অধিকাংশই দেখি ভয়েস আর ফেস দেয় না, শুধু লেখা উঠে। তো আমি যদি ফেস আর ভয়েস না দেই তাহলে কি অনেক সমস্যা হবে? মনিটাইজ হবে? আর আমার এখনও 18 বছর হয়নি, তাহলে কি আম্মুর নামে অ্যাডসেন্স খুলতে হবে? প্লিজ ভাইয়া একটা ভিডিও বানান এটা নিয়ে। আমি আপনার ইউটিউবের সম্বন্ধে সব ভিডিও দেখি। ফ্রাইডে কমেন্ট বক্সের জন্য কমেন্টে অনেক এই বিষয়ে নিয়ে কোশ্চেন করেছিলাম, বাট আপনি ভিডিওতে অ্যান্সার দেননি। এবার দিয়েন ভাইয়া, ভিডিওতে আমার এই কোশ্চেনটা নিয়ে একটা ভিডিও দিয়েন ভাইয়া। আর ক্রাফটের চ্যানেলের ক্যাটাগরি কি দিব? আর জিমেলের অ্যাডসেন্স কি আমার নাম দিয়ে খুললে হবে? আমার তো এনআইডি নাই। প্লিজ ভাই আমার এই কোশ্চেনগুলোর অ্যান্সার নিয়ে ভিডিও বানায়া দিয়েন। 2000 years later. ওকে আপু, আপনি অনেক বড় প্রশ্ন করেছেন। প্লিজ আপনারা ছোট ছোট প্রশ্ন করার চেষ্টা করবেন, ছোট ছোট করে জানবেন, তাহলে আমারও পড়তে সুবিধা হবে, সময় আপনাদেরও নষ্ট কম হবে, আমারও নষ্ট কম হবে। ওকে, তো আপনি প্রশ্ন করেছেন যে আপনি যদি ফেস বা ভয়েস না দিয়ে হ্যান্ডিক্রাফটের কোনো ভিডিও তৈরি করেন বা কোনো চ্যানেল স্ট্যান্ড করেন তাহলে সেক্ষেত্রে সেটাতে মনিটাইজেশন পাবেন কিনা। ফেস বা ভয়েস যদি আপনি ব্যবহার না করেন, শুধুমাত্র অ্যানিমেশন বা আপনি টেক্সট দিয়ে দিবেন, এই ধরনের চ্যানেল কিন্তু এখন মনিটাইজেশন সহজে অ্যাপ্রুভ করা হচ্ছে না। আমাদের ফেসবুক পেজে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে, আমাদের ফেসবুক গ্রুপে প্রচুর পোস্ট হয় যে ভাইয়া আমার মনিটাইজেশন অ্যাপ্রুভ করা হচ্ছে না। তাদের বেশিরভাগই কিন্তু এই সমস্যায় ভুগছে যে তাদের চ্যানেলে ফেস নেই অথবা ভয়েস নেই, শুধুমাত্র তারা স্লাইড শো ভিডিও দিয়ে দিচ্ছে। মানে হিউম্যান আইডেন্টিফিকেশন যে প্রবলেমটা, এই প্রবলেমটার কারণে তারা মনিটাইজেশন পাচ্ছে না। আর আপনার বয়স যদি 18 বছর না হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি আপনার আব্বু বা আম্মুর ব্যাংক অ্যাকাউন্ট এবং তাদের নামে আপনি গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন। আপনি চাইলে আপনার আব্বু আম্মুর ইমেল অ্যাড্রেস দিয়েই সবগুলো কার্যক্রম পরিচালনা করতে পারেন। সো আশা করছি আপনার প্রশ্নের উত্তরগুলো আপনি পেয়ে গিয়েছেন। পরবর্তীতে আমাদেরকে প্রশ্ন করেছেন সাজ্জাদ টিউব, ভিডিও আপলোড দিলে, ভিডিও বা থাম্বনেল দিলে ফোন ইউটিউব স্টুডিওতে দেখি কপিরাইট ক্লেম এসেছে, কোনো সমস্যা হবে? চ্যানেল প্রথম ভিডিও দিলে অন্য চ্যানেলে থেকেছে, ওই ভিডিও আপলোড দেওয়া কয়েক মিনিট পর চ্যানেল সার্চ করে দেখি চ্যানেলটা ইউটিউবে শো করে না কেন? তার আগেও দেখেছি এরকম, কিন্তু আপলোড দেওয়ার সাথে সাথে পাওয়া যায় না, সময় লাগে, তা কেন? ওকে ভাইয়া, আপনার প্রশ্নটা একটু ঘোলাটে, আপনি আসলে পরিপূর্ণ ক্লিয়ারভাবে প্রশ্নটা করেননি, তারপরে আমি যতটুকু বুঝেছি সেটা আপনাকে রিপ্লাই দিচ্ছি। আপনি সম্ভবত বলছেন যে ভাইয়া ভিডিও আপলোড করার সময় আমি কোনো কপিরাইট ক্লেম দেখছি না, কিন্তু আপলোড করার পরে যখন আমি কিছুক্ষণ পর আবার ইউটিউবের স্টুডিওতে ব্যাক আসছি তখন কপিরাইট ক্লেম দেখাচ্ছে আমার চ্যানেলে। সো এটা কেন হচ্ছে? আপনি কপিরাইট ভিডিও আপলোড করছেন সেই জন্য আপনাকে কপিরাইট ক্লেম দেখাচ্ছে, আর কপিরাইট ক্লেম বারবার আসলে বা স্ট্রাইক বারবার আসলে আপনার চ্যানেল কিন্তু ইউটিউব বিনা নোটিশে এরকমভাবে রিমুভ করে দিতে পারে। আর সেই জন্যই হয়তোবা আপনি আপনার অ্যাকাউন্ট বা চ্যানেল খুঁজে পাচ্ছেন না। যদি ইউটিউবে আপনি সফলতার সাথে কাজ করতে চান তাহলে সেক্ষেত্রে কপিরাইট কন্টেন্টগুলো বাদ দিয়ে তারপরে আপনি ইউটিউবে কাজ করার চেষ্টা করুন। সো পরবর্তীতে আমাদেরকে প্রশ্ন করেছেন ইমরান বিডি ফ্রেন্ডস লাভার,
ভাই আমার ভিডিওর লিঙ্ক মেসেঞ্জারে শেয়ার করলে কোনো সমস্যা হবে কি? আপনার ভিডিওর লিঙ্ক আপনি মেসেঞ্জারে শেয়ার করাটা থেকে আমি আপনাকে অবশ্যই সবসময় বলবো বিরত থাকেন। প্রথমবার আপনি যখন চ্যানেল খুলবেন তখন আপনার চ্যানেল খুলে যখন প্রথম আপনি একটি ভিডিও আপলোড করবেন সেই ভিডিওর লিঙ্কটা হয়তো বা আপনি মেসেঞ্জারে প্রথমবার আপনার বন্ধুদের সাথে আপনার পরিচিতদের সাথে শেয়ার করতে পারেন, কিন্তু বারবার যদি আপনি এই কাজটা করেন তাহলে সেক্ষেত্রে আপনার চ্যানেলের সিটিআর কমে যেতে পারে এবং আপনার চ্যানেলের যে সমস্ত কার্যক্রম আছে সেই কার্যক্রমের উপরে বা ভিডিওগুলোর উপরে কিন্তু অনেকে রিপোর্ট দিয়ে দিতে পারে বিরক্ত হয়ে। সুতরাং সব সময় আপনি এই কাজটা করবেন না। আপনি শুরুর দিকে একবার দুইবার করতে পারেন, তবে পরবর্তীতে আপনি আপনার ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ থেকে আপনার ভিডিওগুলোকে পোস্ট করতে পারেন। পরবর্তীতে আমাদেরকে প্রশ্ন করেছেন টেকনিক্যাল রাব্বি। আসসালামু আলাইকুম প্রিয় ভাই, আমার একটা প্রশ্ন আছে, সেটা হলো আমার নিজের ভিডিওর কিছু অংশ যদি অন্য ভিডিওতে নতুন ভয়েস দিয়ে একটা ভিডিও বানাই তাহলে কি সমস্যা হবে মনিটাইজ পেতে? ভিডিওর টাইপ হলো অ্যানিমেশন টাইপিং ভিডিও, দয়া করে বলবেন আপনার ভিডিওতে আপনি অন্য কারো ভিডিও কেন বা এনে লাগাবেন? ভাই আপনি কি জানেন না ইউটিউবের কপিরাইট ল সম্পর্কে? যে চ্যানেল যখন খুলবেন তখন ইউটিউবের নিয়ম কানুন মেনে তারপরে চ্যানেল খুলবেন। আপনি কেন অন্যের ভিডিও কপি করে নিজের ভিডিওতে লাগাবেন? যখন অন্যের ভিডিও কপি করে আপনি নিজের ভিডিওতে লাগাবেনই তখন আবার কিভাবে আপনি মনিটাইজেশনের আশা করেন? আপনার চ্যানেলেই টিকে থাকে কিনা সেটাই তো সন্দেহ। আপনার চ্যানেল কপিরাইট স্ট্রাইক, কপিরাইট ক্লেম এগুলো খেতে খেতে হঠাৎ করে টার্মিনেট হয়ে যাবে। সুতরাং বি কেয়ারফুল। আপনার চ্যানেলে আপনার নিজের কন্টেন্ট আপলোড করার চেষ্টা করুন, অন্য কারো কন্টেন্ট আপলোড করবেন না। যদি ইউটিউব থেকে টাকা আয় করার ইচ্ছা থাকে, মনিটাইজেশন পাওয়ার ইচ্ছা থাকে এবং সফলতা পাওয়ার ইচ্ছা থাকে। পরবর্তী প্রশ্ন করেছেন আবু রায়হান অফিসিয়াল। ভাইয়া আমি 2 দিন পরে পরে ভিডিও আপলোড দিই, সপ্তাহে 2টা 3টা এমন না তো? তাহলে দেখা যায় কোনো সপ্তাহে 3টা কোনো সপ্তাহে 4টা এমন হয়। যদি 2 দিন পরে পরে ভিডিও দিই তাহলে কি কোনো সমস্যা হবে? প্লিজ। কোনো সমস্যা নেই, তবে আপনি যে কোনো একটা রেগুলার কনসিস্টেন্সি মেনটেন করার চেষ্টা করুন, যে কোনো একটা রেগুলার নিয়মে ভিডিও আপলোড করার চেষ্টা করুন, তাহলে আপনার দর্শকরা ঠিক থাকবে। যেমন আপনি সপ্তাহে শুধু একদিন ভিডিও ছাড়তে পারেন শুক্রবারে, আবার সপ্তাহে আপনি শুক্রবার বা বৃহস্পতিবার 2 দিন 2টা ভিডিও ছাড়তে পারেন, অথবা আপনি সপ্তাহে বৃহস্পতিবারে অথবা সোমবারে যে কোনো দিনগুলো সিলেক্ট করতে পারেন। আবার আপনি র্যান্ডমলি চাইলে সপ্তাহে যে কোনো দিন 2টা, আবার সপ্তাহে যে কোনো দিন 3টা এরকমভাবেও ছাড়তে পারেন, কোনো প্রবলেম নেই। জাস্ট কনসিস্টেন্ট থাকতে হবে, চ্যানেলে কন্টিনিউ অ্যাক্টিভ থাকতে হবে। এভাবে ভিডিও আপলোড করে গেলেই আপনি আস্তে আস্তে সফলতার দিকে এগিয়ে যাবেন। পরবর্তীতে প্রশ্ন করেছেন MS রিজা। ভাইয়া আমার চ্যানেলে 144টা সাবস্ক্রাইব আছে কিন্তু ভিউ হচ্ছে না কেন, প্লিজ বলবেন। 144টা সাবস্ক্রাইব আসলে খুব বেশি সাবস্ক্রাইবার না। আবার এর মধ্যে দেখা যায় যে আপনি আপনার পরিচিত বন্ধু বান্ধবদেরকে বলে সাবস্ক্রাইব করেছেন, অথবা আপনার ফ্রেন্ড সার্কেলদেরকে সাবস্ক্রাইব করিয়েছেন, অথবা আপনি নিজে নিজে কারো চ্যানেল থেকে ঢুকে গিয়ে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন। যদি এরকম হয়ে থাকে অথবা সাব ফর সাব যদি করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার ভিডিওতে ভিউজ না আসার পসিবিলিটি বেশি, কেননা আপনি এই সমস্ত সাবস্ক্রাইবারগুলো এভাবে এনেছেন। আর যদি সবগুলো অর্গানিক সাবস্ক্রাইবার হয়ে থাকে তারপরেও ভিউজ না এসে থাকে তাহলে সেটাও স্বাভাবিক ব্যাপার, কারণ আপনার সবগুলো ভিডিও কিন্তু সব অডিয়েন্সের প্রয়োজন নেই। যাদের যেই ভিডিও দরকার তারা সেই ভিডিও দেখবে, ঠিক আছে? আপনি যেই কাজটা করতে পারেন সেটা হচ্ছে রেগুলার কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করে যান, এসইও করুন ভিডিওতে, তাহলে আস্তে আস্তে আপনার ভিডিও ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে, চ্যানেল গ্রো করতে থাকবে। পরবর্তীতে আমাদেরকে প্রশ্ন করেছেন এমডি বনি। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি কি আপনার ভিডিও দেখে অনেক সফলতা পাইছি, আপনার জন্য আমার দোয়া রইল ভাইয়া। আমার একটা প্রশ্ন হলো, আমি মুভি এক্সপ্লেইন করি বাংলায়, তো আমি ভিডিওর ক্যাটাগরি কি দিব একটু বলবেন প্লিজ? ওকে ভাইয়া, আপনি যে ভিডিওর ক্যাটাগরি দিবেন সেটা হচ্ছে এন্টারটেইনমেন্ট। এন্টারটেইনমেন্টের জন্যই মানুষ মুভি দেখে, আর এক্সপ্লেনেশনটা যেহেতু মুভিরই সেজন্য আপনি এন্টারটেইনমেন্ট দিতে পারেন, অথবা পিপলস অ্যান্ড ব্লগসও দিতে পারেন, ঠিক আছে? এই দুইটার যে কোনো একটা দিয়ে দিতে পারেন। সো বন্ধুরা, আজকে এই কয়টাই প্রশ্ন ছিল, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। পরবর্তী সপ্তাহে আপনার প্রশ্নের উত্তর পেতে আমাদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে ফেলুন, হতেও পারে পরবর্তী সপ্তাহে আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবস্ক্রাইব করে টেক আনলিমিটেড চ্যানেলের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।